সুজন, গ্রামের ওই পুরনো পরিত্যক্ত বিলটা চারপাশ এখন পচা কচুরিপানা আর ঘন আগাছায় একদম ঢেকে বন্ধ করা রয়ে গেছে রে। বিনোদদা, পুরো জল ঢেকে এই কাজ খুঁজে পাওয়া ভীষণ মুশকিল হয়ে গেছে। তোমরা দুজন এভাবে হাহুতাশ না করে একবার ভেবে দেখো তো, এই পচা কচুরিপানাগুলো সাফ করতে পারলে কিন্তু জলের তলার পথটা পুরো খুলে যাবে। মালতী, তুমি তো সহজ কথা বলছো, কিন্তু অত বড় বিলের সমস্ত বিষাক্ত কচুরিপানা একলা হাতে পরিষ্কার করা কি মুখের কথা বলো? একদম ঠিক কথা বিনোদদা, অত কচুরিপানা টানতে তো পুরো গ্রামের মানুষের দরকার পড়বে। আমাদের মতো দুজনের পক্ষে তো অসম্ভব কাজ। তোমরাই পিছিয়ে যাচ্ছ। বিলের এই বিপুল পরিমাণ কচুরিপানাকে যদি ফেলে না দিয়ে কারোর কাজে লাগানোর বুদ্ধি বের করা যায়। মালতী, জলজ পচা কচুরিপানা কার আর কি উপকারে আসতে পারে বলো তো? আসার কথা শুনিয়ে কাদার নোংরা কচুরিপানা দিয়ে সত্যিই কি কোনো কাজের ভালো উপায় হতে পারে? তোমরা ধৈর্য ধরে শোনো। শুকনো কচুরিপানা আর জলের আগাছা শুকিয়ে কিন্তু গবাদি পশুর চমৎকার সুস্বাদু আর পুষ্টিকর খাবার। পরেশ কাকা, আজকাল তো বাজারে গরুর শুকনো খড় আর দানাদার খাবারের দাম বেশ অনেকটাই চড়া হয়ে উঠেছে, তাই না? আর বলো না বৌমা, পশুর খাবারের যা চড়া দাম বেড়েছে, তাতে আমার এই ৮-১০টা গরু বাঁচিয়ে রাখাই বড্ড দায় হয়েছে। পরেশ কাকা, আমাদের গ্রামের ওই বন্ধ বিলে তো প্রচুর পরিমাণে তাজা এবং সতেজ কচুরিপানা আর জলের পুষ্টিকর আগাছা জমে রয়েছে। পরেশ কাকা, আপনি যদি লোক পাঠিয়ে বিলের কচুরিপানাগুলো ফ্রিতে তুলে গোখাদ্য হিসেবে নিয়ে যান, তবে আপনার খড়ের বড় খরচ বেঁচে যাবে। বৌমা, তুমি তো অতি চমৎকার আর কাজের প্রস্তাব দিলে। খাবার তৈরি হবে। পরেশ কাকা, আপনার লোক গিয়ে সব কচুরিপানা তুলে পরিষ্কার করে নিলে আমাদের বিলের আমি আজই আমার খামারে রাখালদের বড় ট্রলি নিয়ে বিলে পাঠাচ্ছি। সব আগাছা কেটে পরিষ্কার করে তুলে আনবে ওরা। পরেশ কাকা, আপনার গরুর খাবারেও বড় সুব্যবস্থা হয়ে গেল, আর আমাদের বিলের অচলাবস্থাও সুন্দরভাবে দূর হয়ে একদম পরিষ্কার হয়ে যাবে। বাবা বিনোদ, আমার রাখালেরা তো বিলের সমস্ত আগাছার কচুরিপানা পুরোপুরি সাফ করে গোয়ালে নিয়ে চলে গেছে। জায়গাটা দারুণ হয়েছে। পরেশ কাকা, চারিদিকে নোংরা ঢাকনা সরে যেতেই দেখো টলটলে জলের নিচে বড় দেশি রুই আর বোয়াল ঘুরে বেড়াচ্ছে। পরেশ কাকা, পচা কচুরিপানার নিচে যে এতদিন ধরে এত প্রকাণ্ড প্রকাণ্ড হাজারটা রুই কাতলা মাছ লুকিয়েছিল, তার ধারণারও বাইরে। ওরে বাবা বিনোদ, এই রুই আর কাতলা মাছ তো এক একখানা কম করে হলেও ৮ থেকে ১০ কেজি ভারী হবে রে। বিনোদদা, কাদার আড়ালে থাকবার কারণে মাছগুলো এতদিন কেউ ধরতেই পারেনি। এরা তো জলের মধ্যে একদম কিলবিল করে ভেসে উঠছে। তোদের মেধার বৌমার বুদ্ধির জন্য আজকে এই প্রকাণ্ড মাছের ভাণ্ডারটা চোখের সামনে ভেসে উঠল। এবার তোরা মাছ ধরবার ব্যবস্থা কর। পরেশ কাকা, এত বিশাল সাইজের দ্রুতগামী মাছ কিন্তু সাধারণ সুতোর জালে আটকানো বড্ড কঠিন। দড়ি ছিঁড়ে পালিয়ে যাওয়ার ভয় থাকবে। বিনোদদা, এত বড় মাছগুলোকে ধরতে পারলে তো বাজারে বিক্রি করে আমাদের ভাগ্যের চাকা এক নিমেষে একেবারে ঘুরে যাবে। বিনোদদা, এত বড় সাইজের একটা বোয়াল আর কাতলা মাছ যে এসে জাল ছিঁড়ে কেটে নিমেষে গভীর জলে পালিয়ে যাচ্ছে। মালতী, সাধারণ সূক্ষ্ম সুতোর জালে এই প্রকাণ্ড এবং শক্তিশালী মাছগুলোকে একদমই কাবু করা যাচ্ছে না। খাটাখাটুনি হয়ে যাচ্ছে আমাদের। তোমরাই অধৈর্য হয়ে অস্থির হচ্ছ। জোর করে সুতোর জাল টেনে ওই প্রকাণ্ড মাছগুলোকে তো আটকানো একদম অসম্ভব ব্যাপার। বৌদি, তবে কি অত মাছগুলোকে চোখের সামনে টলটলে জলে ভেসে বেড়াতে দেখেও আমরা কোনোভাবেই ডাঙায় তুলতে পারবো না? আমি তা বলছি না সুজন। সূক্ষ্ম জালের বদলে আমরা বাঁশের কাই দিয়ে শক্ত বিশেষ বড় ফাঁদ আর ঘের তৈরি করেই নালা বসাই। মালতী, তুমি কিন্তু অতি চমৎকার কথা বলেছ। পানির তীব্র গতি কাজে লাগিয়ে বাঁশের ঘের আর ফাঁদ বসালে মাছ চোট না পেয়ে আটকা পড়বে। একদম খাঁটি, মানে সত্যি কথা বৌদি। শক্ত বাঁশের পাটা দিয়ে বড় নালার মুখ ঘিরে ফেললে প্রকাণ্ড বোয়াল আর রুই মাছগুলো চাইলেও আর পালাতে পারবে না। তোমরা আর একদম সময় নষ্ট করো না তো, জলদি হাটের দিকে চলে যাও। ফাঁদ আর বড় পাটা বানানোর সব সরঞ্জাম নিয়ে এসো। কি ব্যাপার বিনোদ, তোমাকে আর সুজনকে আজকে হঠাৎ এত অধীর আর চঞ্চল দেখাচ্ছে কেন? কোনো বিশেষ সমস্যায় পড়লে নাকি তোমরা?
হেমন্তবাবু, আমাদের গ্রামের পুরনো পরিষ্কার বিলে প্রচুর প্রকাণ্ড সাইজের রুই বোয়াল আর কাতলা মাছ কিচকিচ করছে, কিন্তু ধরা যাচ্ছে না। হেমন্তবাবু, ওই 8-10 কেজির মাছগুলো আমাদের সাধারণ সুতোর খ্যাপলা জাল ছিঁড়ে কেটে পালিয়ে যাচ্ছে জলে। ওরে বাবা বিনোদ, অত বড় শক্ত তাজা দেশি মাছ ধরতে গেলে তো সুতোর জালে কাজ হবে না, বিশেষ কৌশলের প্রয়োজন পড়বে। হেমন্তবাবু, আপনি তো বহু বছরের অভিজ্ঞ প্রবীণ মানুষ, আমাদের যদি প্রকাণ্ড মাছ অক্ষত অবস্থায় আটকানোর কোনো সঠিক উপায় বাতলে দেন। শোনো বিনোদ, বিলের মুখ থেকে যেখানে পানির তোর বেশি সেখানে ঘন বাঁশের পাটা বসাও, আর তার পেছনে বড় বাঁশের চাই পাতো। হেমন্তবাবু, ফাঁদের ভেতরে ঢুকে গেলে কি এত বড় বোয়াল মাছ গা বাঁচিয়ে অক্ষত অবস্থায় সুন্দরভাবে আটকে থাকবে? একদম ঠিক সুজন, পানিতে খাবারের টোপ দিয়ে রাখলে মাছ সাঁতরে সোজা ফাঁদের ভেতর ঢুকবে, আর এক ফোঁটা চোটও গায়ে লাগবে না। তোমরা সকাল থেকে রোদে ভিজে অমানসিক খাটুনি খাটছ, এবার হাত মুখটা ধুয়ে নাও আর সতেজ টিফিনটুকু খেয়ে শক্তি নাও। বৌদি, তুমি দেখো, এই প্রকাণ্ড বাঁশের চায়ের ভেতরে এমন সুন্দর ব্যবস্থা করেছি যে 10 কেজির বোয়ালও এসে ভেতরে আটকে যাবে। তোমায় তো আমি বলেইছিলাম সুজন, গায়ের জোরের চেয়ে মাথার বুদ্ধি আর নিখুঁত কৌশল কাজে লাগালে তবেই কিন্তু জয়ী হওয়া যায়। মালতী, এবার তোমার আর হেমান্তবাবুর এই চমৎকার বুদ্ধির জন্যই আজকে আমরা এত প্রকাণ্ড বড় মাছ ধরবার তোজ্জোর সুন্দর করে করতে পারছি। একদম সত্যি কথা বিনোদদা, এই বাঁশের চাই আর পাটা দিয়ে একবার পানির তোড়ে নালা ঘিরে ফেললে সব বড় মাছ ডাঙায় উঠবে। তোমরা খাওয়া শেষ করে কাজে নেমে পড়ো। আমার মন বলছে আজকে রোদ ঢলার আগেই বিলে এক অলৌকিক আর অভূতপূর্ব কাণ্ড ঘটবে। সুজন, তুই বাঁশের পাটার নিচের দিকটা কাদার বেশ খানিকটা গভীরে শক্ত করে চেপে বসিয়ে দে, যাতে নিচ দিয়ে জল না গলে যায়। বিনোদদা, আমি ডান দিকের কোণে দুটো ভারী কাঁচা বাঁশের খুঁটি পুঁতে মাটির সাথে একেবারে সমান করে দড়ি দিয়ে ভালো করে বেঁধে দিচ্ছি। ওরে বাবা বিনোদ, তোরা তো নালার মুখে ভারী চমৎকার মজবুত কাই বানিয়েছিস রে। পানির তোরে প্রকাণ্ড মাছ এবার আটকেই যাবে। পরেশ কাকা, আরতদার হেমন্তবাবুর পরামর্শেই বিশেষ ফাঁদের ব্যবস্থা হয়েছে, যাতে একটা মাছের গা থেকে একটু আঁশও না খসে। তোদের এই মেধার বুদ্ধি দেখে আমি সত্যি ভীষণ অবাক হচ্ছি। এভাবে ধরে মাছ বিক্রি করলে ক্রেতারা একদম টাটকা সতেজ মাছ পাবে। পরেশ কাকা, পানির গতির টানে বড় রুই মাছ আর বোয়াল মাছগুলো সোজা গিয়ে চায়ের পেটের ভেতর ঢুকবে, আর ফেরার কোনো পথ থাকবে না। বাহ বাবা বিনোদ, এবার তোদের কপাল খোলবার সময় হয়ে এসেছে। এত বড় সুন্দর কৌশল কাজে লাগিয়ে তোরা গায়ের মুখ উজ্জ্বল করলি। সুজন, তুই খেয়াল করে দেখ, আমাদের পেতে রাখা বড় বাঁশের চায়ের পেটের ভেতর প্রকাণ্ড দুটো 10 কেজির বোয়াল মাছ আটকে গেছে রে। বিনোদদা, এক মোটা চোর না পেয়ে একদম সতেজ আর অক্ষত অবস্থায় প্রকাণ্ড মাছ দুটো বাঁশের ফাঁদে ঘুরপাক খাচ্ছে। আমাদের চেষ্টা সার্থক। বৌমা, তোমার আর বিনোদের এই আধুনিক এবং সুশৃঙ্খল চিন্তাভাবনা সত্যিই প্রশংসার দাবি রাখে। এত বড় মাছ বাজারে কমই দেখা যায়। হেমন্তবাবু, আপনার মূল্যবান পরামর্শ আর সঠিক দিক নির্দেশনা না থাকলে কিন্তু আমরা এই কঠিন কাজটা কখনোই করতে সফল হতাম না। সুজন, তুই সাবধানে চাইটা পানি থেকে উপরে তুলে আন, দেখিস যেন মাছের গায়ে সামান্যতম আঁচড়ও না লাগে। অক্ষত রাখা বড্ড জরুরি। বিনোদদা, তুমি একদম ভাববে না, বাঁশের ফাঁদে মাছ এতটুকু আঘাত পাবে না। আমরা পাত্রে জল ভরে মাছ দুটো জিয়ে রাখি। বৌমা, তোমাদের এই সতেজ মাছ জ্যান্ত সরবরাহ করবার ব্যবসা সারা গ্রামে এক নতুন উদ্দীপনা ছড়িয়ে দেবে। এবার তোদের বড় উন্নতি হবে। আপনি স্নেহে পাশে থেকে ভরসা দিয়েছেন বলেই তো এই বিলের পচা কচুরিপানার জঞ্জাল কেটে এক নতুন আলোর দিশা মিলল। বিনোদ, তোমার এই ধরে আনা 10-12 কেজির বিশাল কাতলার বোয়াল মাছগুলো তো জলে এখনো চঞ্চল হয়ে সাঁতার কাটছে। হেমন্তবাবু, আপনার শেখানো কৌশল মেনে বাঁশের ফাঁদে ধরেছি বলেই একটা মাছেরও গা ছড়ে যায়নি, সম্পূর্ণ তাজার জ্যান্ত রয়েছে। হেমন্তবাবু, বাজারে তো বরফ দেওয়া মরার মতো বাসি মাছ বেচা কেনা হয়, কিন্তু আমাদের এই সতেজ জ্যান্ত মাছ দেখলে ক্রেতারা চমকে যাবে। সুজন ঠিকই ধরেছে। সাধারণ পাইকারদের কাছে কম দামে এই সতেজ প্রকাণ্ড মাছ না বিক্রি করে
সরাসরি মানুষের বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করো। হেমন্তবাবু, সরাসরি বড় অনুষ্ঠান বাড়ি আর ঘরে হোম ডেলিভারির মতো জ্যান্ত তাজা মাছ পৌঁছে দেওয়ার চিন্তাই আমরা করছি। চমৎকার ভাবনা বিনোদ। কেমিক্যাল এবং বরফ মুক্ত এই বড় সতেজ মাছের চাহিদা শহরে আর গ্রামের ধনী গৃহস্থদের কাছে প্রচুর পরিমাণ থাকবে। বিনোদদা, তবে তো আমাদের আর অন্য কারোর উপর নির্ভর করতে হবে না। আমরা নিজেদের আলাদা খাঁটি মাছের বড় সাপ্লাই ব্যবসা দাঁড় করাবো। তোমরা আর একদম দেরি না করে বিশেষ ঝুড়ি আর পানির গাড়ি রেডি করো। প্রথম চালান পাঠানোর তোড়জোড় জলদি শুরু করে দাও। সুজন, তুই অত তাড়াহুড়ো করে হাঁপাতে হাঁপাতে কোথা থেকে আসছিস রে? কোনো বিশেষ ভালো খবর নিয়ে এলি নাকি বাজারের দিক থেকে? বিনোদদা, আমি বাজারের মোড় আর মাছপাড়ার বড় বাড়িগুলোকে খবর পেলাম, খবর নিয়ে এলাম। সবাই একদম কেমিক্যাল মুক্ত মাছ জ্যান্ত বড় মাছ কিনতে চায়। সুজন, তুমি ঠিকমতো বুঝিয়ে বলেছো তো যে আমাদের মাছ বরফে ঢাকা নয়, একেবারে বিল থেকে সরাসরি তাজা জ্যান্ত মাছ দেওয়া হয়েছে? একদম সত্যি কথা বৌদি। বড় বাড়ির কর্তারা শুনিই তো আনন্দে লাফিয়ে উঠলেন বরফ ছাড়া এমন জ্যান্ত 8-10 কেজির মাছ পাওয়ার কথা শুনে। মালতী, তবে তো আমাদের পরিকল্পনা একদম সঠিক দিশায় এগুচ্ছে। বাজারের মধ্যস্থভোগীদের এড়িয়ে সরাসরি ক্রেতাদের ঘরে পৌঁছানোই আসল লাভ। তোমরা একটা সুন্দর বিশেষ হাঁড়ি আর বড় ড্রামে পরিষ্কার জল ভরে রাখার তোড়জোড় করো, যাতে মাছগুলো এক ফোঁটাও চোট না পায়। বৌদি, আমি সাইকেলের পেছনে দুটো বড় অ্যালুমিনিয়ামের জল ভরা গামলা শক্ত করে বেঁধে ফেলবার সুন্দর ব্যবস্থা ইতিমধ্যেই করে নিয়েছি। বাহ সুজন, তুই তো বেশ চটপটে তোড়জোড় করে ফেলেছিস। তবে আজকে বিকেলেই আমাদের জ্যান্ত তাজা মাছ সরবরাহের প্রথম যাত্রা শুরু হবে। এসো এসো বাবা, এসো এসো বৌমা। তোমাদের এই বড় ড্রামে পানির ভেতরে ওটা কি সুন্দর চঞ্চল হয়ে ভেসে বেড়াচ্ছে। পরেশ কাকা, বিল থেকে বাঁশের ফাঁদে ধরা আমাদের খাঁটি তাজা জ্যান্ত কাতলা মাছ একটাও বরফ না দিয়ে সরাসরি তুলে নিয়ে এলাম। পরেশ কাকা, গ্রামে বা বাজারে আজকাল তো বরফে ঢাকা পচা মাছই বেশি পাওয়া যায়, তাই আমরা একদম সতেজ মাছ সরবরাহের তোড়জোড় করছি। ওরে বৌমা, তোরা তো গায়ের মানুষের জন্য দরকারি কাজ করছিস। এমন জ্যান্ত আর অক্ষত তাজা মাছ তো আজকাল দেখাই যায় না। পরেশ কাকা, কেমিক্যাল বা ক্ষতিকারক বরফ ছাড়া এই বড় মাছ সরাসরি গৃহস্থের রান্নাঘরে পৌঁছানো যায়, তবেই মানুষ খাঁটি জিনিস পাবে। একদম সত্যি কথা বাবা বিনোদ। সামনেই তো আমার নাতনির বড় বিয়ের অনুষ্ঠান। তোরা কিন্তু এই অনুষ্ঠানের জন্য অন্তত 5টা বড় কাতলা দিবি। আপনি কোনো চিন্তা করবেন না, অনুষ্ঠানের দিন সকালে জল থেকে তুলে একদম তাজা আর জ্যান্ত মাছই আপনার ঘরে পৌঁছে দেব। তোদের এই নতুন উদ্যোগ আর সততা দেখে আমার বুক আশায় ভরে উঠল। গায়ের সবাই এখন থেকে তোদের থেকেই বড় মাছ কিনবে। সুজন, তুই ড্রামের ভেতরে পরিষ্কার বিলের জল আরও একটু বেশি করে ঢাল। মাছ যেন চঞ্চলভাবে সাঁতার কাটবার পুরো জায়গা পায় রে। বিনোদদা, আমি জল একদম ভর্তি করে দিয়েছি আর প্রকাণ্ড দুটো বোয়াল মাছকে সাবধানে বাঁশের ফাঁদ থেকে তুলে ড্রামে এনে রেখেছি। বৌমা, তোমার আর বিনোদের এই সততার খবর তো শহরের বড় বড় অনুষ্ঠান বাড়ির মালিকদের কানেও পৌঁছে গেছে। সবাই চাইছেন জ্যান্ত মাছ। আপনি যে বড় অর্ডারের খাতা খুলে আমাদের কাজটা গুছিয়ে দিচ্ছেন, এতে আমাদের মনের সব ভয় দূর হয়ে যাচ্ছে। সুজন, তুই সাইকেলের হাতলটা শক্ত করে ধর। প্রথম চালান নিয়ে আমরা সাবধানে রওনা দেব, যেন ঝাঁকুনিতে মাছের গায়ে কোনো চোট না লাগে। তুমি একদম চিন্তা করো না বিনোদদা, এক ফোঁটা জলও গলবে না। মাছগুলো একদম জ্যান্ত তাজা অবস্থায় নির্দিষ্ট জায়গায় পৌঁছে যাবে। বৌমা, আজকে থেকে তোদের এই ডাইরেক্ট সাপ্লাই ব্যবস্থা 4 জায়গায় 4 জেলায় নাম ছড়াবে। সততা থাকলে ব্যবসার এই নতুন পথ রুখবে কে? হেমন্তবাবু, আপনার এই আশীর্বাদই আমাদের পথ চলার চালিকা শক্তি। আমরা যেন সততার এই পথ সারা জীবন চলতে পারি। বিনোদ, গত 1 মাসে তোদের এই বরফ ছাড়া খাঁটি জ্যান্ত মাছ সরবরাহের সুনাম এখন আশেপাশে 4 জেলা জুড়ে ছড়িয়ে গেছে। হেমন্তবাবু, আপনার দেখানো সেই বাঁশের ফাঁদের বুদ্ধি আর দিক নির্দেশনা না থাকলে আমরা এত বড় কাজে সাফল্য পেতাম না। হেমন্তবাবু, শহরের বড় বড় নামী হোটেল আর বিয়েবাড়ির কর্তারা প্রতিদিন আমাদের কাছে সতেজ আর অক্ষত মাছের স্থায়ী অর্ডার পাঠাচ্ছেন।
সেই কারণেই তো তোদের ডেকেছি সুজন। এ ব্যবসাকে এখন প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে, তাই আমি এই স্থায়ী চুক্তিপত্র তৈরি করেছি। হেমন্তবাবু, স্থায়ী চুক্তিপত্র মানে? আমরা তো সাধারণ মৎস্যজীবী, এত বড় আইনি চুক্তিপত্র সামলানো কি আমাদের পক্ষে সম্ভব? একদম সম্ভব বিনোদ। তোদের কাজ হবে বিল থেকে আধুনিক উপায়ে জ্যান্ত মাছ ধরে সাপ্লাই দেওয়া, আর বিক্রির সমস্ত আইনি দায়িত্ব আমার। বিনোদদা, তাহলে তো আমাদের আর প্রতিদিনের বিক্রির অনিশ্চয়তা থাকতে হবে না। একেবারে স্থায়ী আর বড় ব্যবসার সুন্দর সুযোগ খুলে গেল। হ্যাঁ সুজন, এই চুক্তিপত্রে সই করে দাও তোমরা। আজকে থেকে আর ছোট মৎস্যজীবী নও তোমরা, বড় মাছের বড় ব্যবসার সম্মানিত অংশীদার। বাবা বিনোদ, ওরে সুজন, তোদের একটু সামনাসামনি দেখতে আর আন্তরিক ধন্যবাদ জানাতে এলাম। পরেশ কাকা, আপনি এত দূর হেঁটে কষ্ট করে আমাদের উঠানে এলেন, হঠাৎ এভাবে ধন্যবাদ জানানোর কি বিশেষ কারণ ঘটলো বলুন তো? পরেশ কাকা, এসো, এখানে এসে কাঠের পিঁড়িতে আরাম করে বসো। আমরা আপনার জন্য এক ঘটি পরিষ্কার খাবার জল নিয়ে আসছি চটপট। না রে সুজন, তোদের দেওয়া সেই বিলের পচা জল কচুরিপানা খেয়ে আমার গোয়াল ঘরের সব গরু এখন প্রচুর তাজা দুধ দিতে শুরু করেছে। পরেশ কাকা, আপনার গবাদি পশুর সুসংবাদ শুনে আমাদের মনটা খুব ভালো হয়ে গেল। এতে তো আপনার খড়ের খরচ বেঁচে গেল। শুধু কি আমার উপকার বিনোদ, বিলে পচা জঞ্জাল সাফ করে তোরা যে জ্যান্ত মাছের ব্যবসা গড়ে তুললি, তাতে পুরো গ্রামের নাম উজ্জ্বল হলো। পরেশ কাকা, আপনার মতো বয়োজ্যেষ্ঠ মানুষের শুভ আশীর্বাদ আমাদের সাথে ছিল বলেই তো আমরা পচা বিলে নতুন জীবনের আশা দেখতে পেয়েছি। ঈশ্বর তোমাদের চির কল্যাণ করুক বাবা। আলস্য ছেড়ে বুদ্ধিকে কাজে লাগালে যে কত বড় বড় জয় পাওয়া যায়, তোমরা তা প্রমাণ করে দিলে। বিনোদ, আজকে থেকে তোমাদের এই বিলের বরফমুক্ত তাজা জ্যান্ত মাছ সরবরাহ প্রকল্প আনুষ্ঠানিকভাবে নিজের নতুন যাত্রা শুরু করলো। হেমন্তবাবু, আপনি আর পরেশ কাকার মতো প্রবীণ মানুষেরা স্নেহে পাশে না দাঁড়ালে পচা বিলের এই জঞ্জাল কিছুতেই দূর হতো না। আর আমার স্বামী আর সুজন যেভাবে কাটা জল ভেঙে নিজেদের হাড় ভাঙা খাটুনি উজাড় করে দিয়েছে, তা দেখে আমার মনটা গর্বে ভরে উঠেছে। বৌমা, তোমার সেই প্রথম দিনের বুদ্ধিমত্তাই কিন্তু আজকে এই বড় মাছের ব্যবসা সফলভাবে দাঁড় করানোর মূল আসল কারিগর ছিল। মালতী, একদম ঠিক বলেছ। তোমার এক ফোঁটা বুদ্ধি আর সুজনের অদম্য পরিশ্রম না থাকলে এই অসাধ্য কাজ আমরা কোনো দিন করতে পারতাম না। তোমরাই আমাকে বড় করছো। পরিবারের সবাই মিলে এক হয়ে মেধা আর সততাকে কাজে লাগিয়েছি বলেই তো সব বাধাটা জয় করতে পারলাম। সত্যি বৌমা, একতা সততার সঠিক চিন্তাভাবনা থাকলে যে সামান্য পরিত্যক্ত বিল থেকেও জীবনের বড় আলো বের করা যায় তার প্রমাণ হলো। হেমন্তবাবু, আমরা কথা দিচ্ছি আজীবন এই সততার পথ ধরে গ্রামের মানুষের খাঁটি জিনিস দেব আর এই বড় ব্যবসাকে আরও